বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। বৃহস্পতিবার 11 ডিসেম্বর হাসপাতালের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়। এতে বলা হয়েছে যে গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা পরিলক্ষিত হয়। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাই ফ্লো নাজাল ক্যানুলা এবং বিআইপিএপি মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। ৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিস সহ একাধিক জটিল রোগে ভুগছেন। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তির পর তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। ইলেকটিভ ভেন্টিলেটর কি? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইলেকটিভ ভেন্টিলেশন এমন এক চিকিৎসা পদ্ধতি যা মৃত্যু পথযাত্রী কোনো রোগীর জন্যই ব্যবহার করা হয়। সাধারণত যার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। প্রাকৃতিক শ্বাস বন্ধ হয়ে গেলে রোগীকে আইসিইউতে নিয়ে গিয়ে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালু রাখা হয় যাতে অঙ্গগুলো কার্যক্ষম অবস্থায় থাকে। যুক্তরাজ্যের ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের ওয়েবসাইটের নিবন্ধ অনুযায়ী এটি কেবল সেই বিশেষ রোগীদের ক্ষেত্রেই প্রয়োগ করা হয় যারা ব্যাপক মস্তিষ্কের রক্তক্ষরণের পর গভীর কোমায় আছেন এবং চিকিৎসকের মতে যাদের সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।